আমাকে অভিষিক্ত করিয়াছেন। আমি বিশ্বাস করি সেই প্রভু আমাকে অভিষিক্ত করেছেন তার এই কাজের জন্য। আর তাই আমি সেই সাহসপূর্বক প্রভুর ইচ্ছায় সেই রাজ্যের বিষয়ে আমি বিভিন্ন স্থানে সে পরজাতীয়দের কাছেও আমি পৌঁছে দিতে পারি। তারপরে আছে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন। আমি এটা বিশ্বাস করি, কারণ এখানে দরিদ্রতা বলতে আত্মাতে দীনহীন যারা আছেন তাদের কাছে প্রভু আমাকে প্রেরণ করছেন আমি বিশ্বাস করি। কারণ আমি সেই সকল আত্মাতে দীনহীন ব্যক্তিদের সাথে আমি বিশেষ করে গত দিনেও আমি সেই সুযোগ হয়েছিল প্রভুর ইচ্ছায় তাদের সাথে পবিত্র বাক্য থেকে যে বিষয় এর আগে আমি আলোচনা করেছিলাম সেই প্রেক্ষিতে আমি আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি এই জায়গার, যে তাদেরকে আমি গতদিন মন পরিবর্তনের বিষয়ে শাস্ত্র থেকে আমি ধারণা দিয়ে এসেছিলাম এবং তাদেরকে কিছু কোয়েশ্চেনও করছিলাম যে গতদিনের তাদের কিছু মনে আছে কিনা। তো 2 থেকে 3 জন সেটার উত্তর দিয়েছিল যে মন থেকে কি বার করতে হবে, বিশেষ করে হিংসা, দেশ, লোভ, এবং সেই সাথে আরো সুন্দর অভিজ্ঞতা হয়েছিল যে অন্যকে ক্ষমা করা। আমি এই ক্ষমা করার বিষয়ে আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে ওখানে ব্যবহার করছেন, কারণ এখানে তারাই নিজেরাই একটা সাক্ষ্য দিছে যে তাদেরই কোন একজন রিলেটিভকে সে ক্ষমা করার জন্য তার বাসায় গেছিল যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, না হলে আমিও ক্ষমা পাবো না, এটা তাদেরই সাক্ষ্য। এবং সে আমাকে বলল যে যদি আমি তো তাকে ক্ষমা করেছি, সে যদি আমাকে ক্ষমা না করে বা সে যদি আমাকে বা আমার সাথে তারপরও কথা না বলে তাহলে আমার করণীয় কি আছে, সেই মহিলাটা আমাকে এইভাবে বলছিল। তো তখন আমি বলছিলাম যে আপনি ঈশ্বরের কাছে নিজে স্বীকার করেন যে না, আপনি নিজে অনুতপ্ত হন এবং আপনি নিজে যদি তাকে মন থেকে ক্ষমা করেন তাহলে ঈশ্বরের কাছ থেকে আপনি ক্ষমা পাবেন অবশ্যই। এবার সে আপনাকে আপনার সাথে কথা বললো কি বললো না ওইটা আপনার মুখ্য বিষয় নয়, আপনি নিজে ক্ষমা করছেন এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে সাক্ষ্যটা আমি তাদের কাছ থেকে পেয়েছি, তো আমি নিজে তখন উপলব্ধি করেছিলাম যে না, প্রভু অবশ্যই এখানে তার কাজ করছেন, আমি বিশ্বাস করি। এবং তারপরে আমি তাদের সাথে যখন গতদিন প্রচার হয়েছিল মন পরিবর্তন নিয়ে, আমি এই গতদিনের আগের দিন কিন্তু আমি গতদিন আলোচনা করছি বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে, কারণ তারা মন পরিবর্তনের থেকে বিভিন্ন দৃষ্টান্তর মধ্য দিয়ে বিভিন্ন এই যে যে আমরা বিশেষ করে অপব্যয়ী পুত্রের শখের যে গল্প আছে বা যে দৃষ্টান্ত আছে এগুলোর মধ্য দিয়ে তারা শিখতে পারবে আমি বিশ্বাস করি। তাই প্রভুর ইচ্ছে আমি সেটাই শুরু করেছিলাম। আমি দেখি লুক 15 অধ্যায়, আমরা দেখি লুক 15 অধ্যায় 11 পদ থেকে আমি এই বিষয়টা তাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করার সুযোগ হয়েছিল। এখানে আছে, আর তিনি কহিলেন, আমরা এই বিষয়টা অনেকেই জানি কিন্তু যারা পরজাতীয়রা ছিল তারা এই বিষয় কখনো শোনেনি, তাই তারা মনোযোগ সহকারে শুনছিল প্রভুর ইচ্ছায়। আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল, তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে গুটি খাইত তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাসনা করিত, আর কেহ তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব।
তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলায় ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর উহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও ও পায়ে পাদুকা দাও, আর হৃষ্টপুষ্ট বাছরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল, আর সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছাইল, তখন বাদ্য নৃত্যের শব্দ শুনিতে পাইল। আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এই সকল কি? সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে, এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন। তাহাতে সে ক্রুদ্ধ হইয়া উঠিল, ভিতরে যাইতে চাহিল না। তখন তাহার পিতা বাহিরে আসিয়া তাহাকে সাধ্য সাধনা করিতে লাগিলেন। কিন্তু সে উত্তর করিয়া পিতাকে কহিল, দেখো, এত বৎসর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই, তথাপি আমাকে কখনো একটি ছাগবৎস দাও নাই, যেন আমি নিজ মিত্রগণের সহিত আমোদ প্রমোদ করিতে পারি। কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন খাইয়া ফেলিয়াছে, সে যখন আসিল তাহারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারিলে। তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল, হারায় গিয়েছিল, এখন পাওয়া গেল। আমি এটা দ্রুত পড়ে গেলাম, আমরা এটা সম্পর্কে অনেক আগে থেকে অনেকে জানি, কিন্তু আমি এটা এই জন্যই প্রভুর ইচ্ছায় শেয়ার করলাম, কারণ এই দৃষ্টান্তটা বলার পরপরই আমি সেই পরজাতীয়দের মধ্য থেকে বিভিন্ন কোয়েশ্চেন এবং তাদের বাস্তবিক অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করলো। কেমন অভিজ্ঞতা? বিশেষ করে তারা বলছে যে তাদেরই পরিবারে এমন অনেক সন্তান আছে যারা সেই বাবা মার অর্থ সম্পদ ধ্বংস করছে, এবং এমন এক সন্তান আছে যারা ধ্বংস করছে না। এই এই দুই প্রজাতি সন্তানই তাদের মধ্যে আছে, তারা সেটা ব্যক্ত করছে। এবং তারা এখান থেকে এই যে দৃষ্টান্তটা, যে অপব্যয়ী পুত্র সে শুকরের গুটি পর্যন্ত খাইতে হয়েছিল, এবং শেষে যখন সে অনুতপ্ত হলো, আমার মূল টার্গেটটা এটাই ছিল যে অপব্যয়ী পুত্র যে মন পরিবর্তন করছে, এবং যখন সে সেই গুটিটা খাচ্ছে, তখন সে নিজেও উপলব্ধি করতে পারছে যে না, আমি স্বর্গের বিরুদ্ধে এবং আমার পিতার বিরুদ্ধে আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, স্বীকার করছে সেই পাপটা, যে না, আমি স্বর্গের বিরুদ্ধে, আমার পিতার বিরুদ্ধে আমি পাপ করেছি। তো তখন সে কিন্তু অনুতপ্ত হয়েছিল, তখন কিন্তু পবিত্র আত্মা যে তাকে সাহায্য করেনি, সে নিজে নিজে অনুতপ্ত হয়েছে, নিজে নিজে স্বীকার করছে না সে অন্যায় করছে। তখন তারা জিজ্ঞেস করছে যে আমার সন্তান হতে এমন করছে, তখন আমি বললাম, আপনার সন্তানও একদিন সে অনুতপ্ত হবে, সে বুঝতে পারবে যে না, সে বাবা মায়ের বিরুদ্ধে সে অনেক পাপ করছে, সে অন্যায় করছে। আজকে এই জায়গাটাতে আপনাদের সন্তানেরও আসার প্রয়োজন ছিল, তাহলে আমি বিশ্বাস করি তারা এখান থেকে অনেক কিছু জানতে পারতো এবং শিখতে পারতো। তো এখন এখানে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছিল, এবং শেষে এই যে 32 পদে, কিন্তু আমাদের আমোদ প্রমোদ আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। এখন আমি বললাম যে আপনারাও সেই হারানো মেষ, যদি আপনারা প্রভুর ইচ্ছায় সেই ফিরে আসেন, অনুতপ্ত হয়ে স্বীকার করে যে আপনারা নিজেকে অনুতপ্ত করে স্বীকার করেন যে আমি নিজে পাপী, এবং অনুতপ্ত হয়ে ফিরে আসেন, তাহলে ওই যে অপব্যয় পুত্রের যে পিতা, মানে আমাদের সেই স্বয়ং ঈশ্বর, তিনিও খুশি হবেন যখন আপনি ফিরে আসবেন। আপনি হয়তো মনে করতে পারেন যে না, আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, ঈশ্বরকে আমাকে ক্ষমা করবেন।
ঈশ্বর অপেক্ষায় আছেন যে আপনি কবে সেই মন পরিবর্তন হয়ে তার কাছে ফিরে আসবেন এবং তিনি আপনার সমস্ত পাপ ক্ষমা করবেন। কারণ ওই যে ১০০টা মেষের মধ্যে যদি একটা মেষ হারিয়ে যায় এবং সেই মেষ ফিরে পাওয়ার যে আনন্দটা ৯৯টা মেষ পাওয়ার কাছে থাকার থেকে সেই একটি মেষ, হারানো মেষ ফিরে আসাটাই সবথেকে আনন্দদায়ক এবং সবথেকে সেই ওই সময় স্বর্গেও আনন্দ হয়। তো এই দৃষ্টান্তটা দেওয়ার পর থেকে তারা আ অনেকভাবে এটাকে আমার কাছে জানতে চাইলো এবং তাদের বাস্তবিক অনেক অভিজ্ঞতা শেয়ার করলো। প্রভুর ইচ্ছায় আমিও সেখানে অনেকভাবে তাদের আঞ্চলিকতার মধ্য দিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি শাস্ত্রের মধ্য দিয়ে। তো এটার পরেই আমি তাদেরকে আরো একটি দৃষ্টান্ত দিয়েছিলাম। কারণ আমার মূল থিম ছিল যে মন পরিবর্তন। এই মন পরিবর্তনটা বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বলার মধ্য দিয়ে তাদের ভিতরে এক ধরনের নূতন চেতনা আসবে। যে চেতনার মধ্য দিয়ে তারা নিজেরা উপলব্ধি করতে পারবে। তো আমরা শখের দৃষ্টান্তটা আমরা জানি। আমরা লুক ১৯ অধ্যায়ে আছে এটা। আমরা যদি দেখি এই শখের মন পরিবর্তনের গল্পটা এই দৃষ্টান্তটা বলতে গিয়ে তাদের জীবনে বাস্তবিক কথা আমার কাছে শেয়ার করছে। আমরা দেখি পরে তিনি জিরোতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়ে যাইতেছিলেন। আর দেখো সখ্যেয় নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। আর কে যিশু আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খর্বকার ছিল। তাই সে আগে দৌড়াইয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকুমোর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, সখ্যেয়, শীঘ্র নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তাহাতে সে শীঘ্রই নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। তখন সখ্যেয় দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু, দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি। আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহারও চতুর্গুণ ফিরাইয়া দেই। তখন যীশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এই ব্যক্তি অব্রাহামের সন্তান। কারণ যা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়া আহ আসিয়াছেন। তো এখন এই দৃষ্টান্তটা আমি কেন সেখানে দিলাম? সেখানে তারাও সেই বাস্তবিক কথা বলছিল যে তাদের এলাকাতেও একজন লোক আছে যে এরকম আহ সুদ সুদ খায় এক কথা। তো এরকম টাইপের লোক আছে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি যে সখ্যের দৃষ্টান্তটা বা সখ্যের গল্পটা বললেন, তো এরকম তো আমাদের গ্রামেও আছে। তো তার ক্ষেত্রে কি হবে? তো তখন আমি বললাম, দেখেন, এখানে সখ্যে যেমন মন পরিবর্তন করেছে, সেই ব্যক্তি যদি সেই মন পরিবর্তন না করে তাহলে সে কখনো সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে না। তার জন্য সে অনন্ত অগ্নি প্রস্তুত করা রইয়াছে। এবং আমি তখন বললাম, আপনারা এই যে বিশেষ করে ১০ পদটা, যে কারণ যাহা হারিয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন। এখন আপনারা নিজের উপলব্ধি করেন যে বিশেষ করে সখ্যেও যে সে এত তার ধন সম্পত্তি ছিল, কিন্তু সে আহ সেই প্রভুতে বিশ্বাস করে নিজের মন পরিবর্তন করে নিজের অপরাধ বুঝতে পেরে সে অনুতপ্ত হয়ে সে কিন্তু তার সম্পত্তি ৪ গুণ সবাইকে ফিরিয়ে দিল। ঠিক তেমনি ভাবে আপনাদের মধ্যেও যদি এরকম কেউ থেকে থাকেন, তাহলে আপনাদেরও সেই মন পরিবর্তন করে সেই প্রভুর কাছে সমস্ত কিছু সমর্পণ করে দেওয়া উচিত। কারণ এখানে লেখা আছে যে মনুষ্য পুত্র আসিয়াছেন সেই আহ সে হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে। তাহলে আপনারা পরিত্রাণ পাইতে পারেন। এখন এই দৃষ্টান্তটার পরে এখন ধনী লোকের এই দৃষ্টান্তটা আমার এখানে প্রয়োজন পড়েছিল তাদের প্রশ্ন সাপেক্ষে। আমরা যদি এই দৃষ্টান্তটা দেখি, লুক ১২ অধ্যায় ১৬ পদ থেকে এখানে আছে, আর তিনি তাহাদিগকে এক দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল। তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি,
আমার শস্য রাখিবার স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অর্ধ রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লইয়া যাইবে। তবে তুমি এই যে আয়োজন করিলে, এই সকল কাহার হইবে? যে কেউ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এইরূপ। তাহলে এখানে যে বিষয়টা ছিল, আমি তখন তাদেরকে বললাম যে দেখেন, এই দৃষ্টান্তটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা পৃথিবীতে ধন সঞ্চয় করলে সেটা কখনো দীর্ঘস্থায়ী হয় না, সেটা সবসময় ক্ষণস্থায়ী। সেটা মরিচায় কাটে, সেটা কীটে কাটে, কিন্তু আপনি যদি স্বর্গে ধন সঞ্চয় করেন, সেটা কখনো মরিচাও কাটবে না এবং কীটেও কাটবে না। আমি স্বর্গে ধন সঞ্চয় বিষয়টা যথেষ্ট পরিমাণে প্রভুর ইচ্ছায় বোঝানোর চেষ্টা করছিলাম। তারা প্রাথমিকভাবে মনে করছিল যে জাগতিক ধন সম্পদটাই সবকিছু। তখন আমি সেই আহ সূচের ছিদ্র দিয়ে উঠের প্রবেশ যেমনটা কঠিন, সেই দৃষ্টান্তটা আমি এখানে তাদেরকে আমি ব্যক্ত করেছিলাম। ঠিক তেমনি আপনি যদি মনে করেন যে না, আপনি ধনবান না, কিন্তু ধনবান হওয়ার আকাঙ্ক্ষায় আছেন, যদি আপনি ধনবান হন, তাহলে কিন্তু আপনার পক্ষেও সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ততটাই কঠিন যতটা সেই সূচের ছিদ্র দিয়ে সেই উঠের প্রবেশ করা কঠিন। তো তারা ওই সময়টাতে স্তব্ধ হয়ে গেল এবং নিজেরা রিয়ালাইজ করলো যে না, এটা ঠিক না, বা তাদের চিন্তাধারাটা একটু হলেও তাদের একটু নাড়া দিছে যে না, আসলে ধনবান হওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের স্বর্গে ধন সঞ্চয় করতে হবে। প্রাথমিক জাগতিক ভাবে এটা কখনো দীর্ঘস্থায়ী নয়। তারপর আরো একটা পদ এখানে ছিল যে 34 পদ, কেননা যেখানে তোমাদের ধন, সেখানেই তোমাদের মন থাকিবে। তো এটাই ছিল আমার মোটামুটি তাদের তিনটা দৃষ্টান্তর বিষয় বলার। এরপরে আমি প্রভুর ইচ্ছায় আরো সুন্দর অভিজ্ঞতা ওখানে অর্জন আমি করেছিলাম। আমি আবার ফিরে যাই লুক তার 4 অধ্যায় 18 পদে। বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য। আসলে তারা কিন্তু বন্দীগণই ছিল, কারণ যারা পরজাতি তারা কিন্তু সেই মূর্তি পূজারী, তারা কিন্তু সেই শয়তানের সেই কারাগারে বন্দী, যেটা আমি মনে করি। তারা এমন ভাবে বন্দী আছে যে বন্দির মধ্যে দিয়ে তারা বের হতে পারছে না, কারণ তারা মনে করে ওর মধ্যেই তাদের জীবনের সেই শুরু এবং শেষ। তো প্রভুর ইচ্ছা আমি যে ওখানে যেতে পেরেছি, তার জন্য আবার আমি শেষের পদটা পড়ি যে অন্ধদের কাছে চক্ষু দান প্রচার করিবার জন্য। তো এখানে ওরা কিন্তু চোখ তাদের আছে, কিন্তু চোখ তাকিতেও তারা কিন্তু অন্ধ। যারা কিন্তু চোখ থাকতেও তারা সেই অন্ধের কথা এই জন্যই বলা হচ্ছে যে তারা সেই কারাগারে তারা বন্দী আছে, সেই শয়তানের সেই বেড়া জালে তারা আটকে আছে, যার কারণে তারা সেই রাজ্যের বিষয়ে জানতেও পারে না এবং সেখান থেকে বের হয়ে আসতে পারে না। তারপরে আছে উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। আসলে তাদের জীবনটা কিন্তু অত্যাচারিত, তাদের জীবনটা অভাবগ্রস্ত, রোগাগ্রস্ত, দারিদ্রতা সবকিছু তাদেরকে কিন্তু আটকে রেখেছে। তাই কিন্তু তারা সেই উপদ্রবিত, সেই তাদেরকে নিস্তার করিবার জন্য আমি বিশ্বাস করি প্রভু আমাকে ওখানে পাঠিয়েছেন। কারণ তাদের মধ্যে বাস্তবিক এগুলো লক্ষ্য করা গিয়েছে যে তাদের মধ্যে সেই তারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, নিম্নবিত্ত একেবারে, এবং তারা সেই পরজাতি হিসাবে তারা কখনো সেই উঠে দাঁড়ানোর সেই সুযোগও তাদের ওখানে নাই। সুতরাং তারা এমন ভাবে সেই শয়তানের বেড়াজালে ওখানে আটকে আছে, কিন্তু তারা ঠিকই তাদের সময় আসলে তারা প্রতিমা নির্মাণ করা, প্রতিমা পূজা করা, এগুলা তারা করে। আবার সেই এলাকাতে কিন্তু সব থেকে বেশি প্রতিমা নির্মাণ করা লোকজন থাকে, যারা প্রতিমা নির্মাণ করে। অথচ সেই এলাকায় সব থেকে বেশি দারিদ্রতা, সব থেকে বেশি রোগাগ্রস্ত, সব থেকে বেশি অভাবগ্রস্ত। তা আমি মনে করি যে তারাও সেই উপদ্রবিত লোক, তাদেরকে নিস্তার করার জন্য হয়তো প্রভু আমাকে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি প্রভু আমাকে সেই জন্য পাঠিয়েছেন, কারণ তাদের মধ্যে যখন এই বীজ বপন করার আমি সুযোগ পেয়েছি, তারা যেন তৃষ্ণার্ত ছিল, তারা আকাঙ্ক্ষিত ছিল, এখন তারা তৃষ্ণা নিবারণ করতে পারছে, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। এবং তারা এখন সেই মুক্তির পথের অনুসন্ধানে আছে, এবং আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় খুব শীঘ্রই তাদের মধ্যে সেই পরিবর্তনটা দেখা যাবে, বা সেই তৃষ্ণায় পরিতৃপ্ততা দেখা যাবে যেটা তারা আকাঙ্ক্ষায় ছিল। এরপরে
আমাকে তাদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করছিল যে আমরা তো ধনবান নই, তাহলে আমরা কি করে দরিদ্র দিগকে দান করব? তো তখন আমি সেই দৃষ্টান্তটা দিতে হয়েছিল আমাকে। আহ আমরা সবাই দৃষ্টান্তটা সম্পর্কে জানি, বা সরি, এই বিষয়টা জানি আমরা। দ্বিতীয় রাজা বলি 17 অধ্যায় 8 থেকে 16 পদ আমরা দেখি। যখন জিজ্ঞাসা করা হলো যে আমার তো কোনো কিছু নাই, আমি কিভাবে আহ মানুষকে আমি এর আগে যখন প্রচারে গিয়েছিলাম মতি 25 অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম, এবং সেই প্রেক্ষিতেও তারা এই কথাটা আমাকে জিজ্ঞাসা করেছিল। তো আমি আমার অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করছি। আমি 8 পদ থেকে দেখি। পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠো, সিদনের অন্তপাতি সারিফতে গিয়া সেখানে বাস করো। দেখো, আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি। তখন তিনি উঠিয়া সারিফতে যাত্রা করিলেন। আর যখন সেই নগরের দ্বারাই উপস্থিত হইলেন, দেখো, সেই স্থানে এক বিধবা কাষ্ঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি তুমি একটি পাত্রে করিয়া কিঞ্চিৎ জল আনো, আমি পান করিব। সেই স্ত্রী লোকটি তাহা আনিতে যাইতেছে। ইতিমধ্যে তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি আমার জন্য এক খণ্ড রুটি হাতে করিয়া আনিও। সে কহিল, তোমার ঈশ্বর জীবন্ত সদাপ্রভু দিব্য, আমার ঘরে একটি পিষ্টকও নাই, কেবল জ্বালায় এক মুষ্টি ময়দা ও ভারে কিঞ্চিৎ তৈল আছে। আর দেখো, আমি খান 2 কাষ্ঠ কুড়াইতেছি, তাহা লইয়া গিয়া আমার ও আমার ছেলেটির জন্য উহা পাক করিব, পরে আমরা তাহা খাইয়া মরিব। যখন আমি এই গল্পটা শেয়ার করলাম, তখন তারা হতভম্ব হয়ে গেল যে একজন বিধবা, তার তার ঘরে সেই শেষ সম্বলটুকু, সেই আটাটুকু রয়েছে। আমি আবার পড়ি তার উপর থেকে। এলিও তাহাকে কহিলেন, ভয় করিও না, যাহা বলিলে তাহা করো গিয়া, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটি ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আনো, পরে আপনার ও ছেলেটির জন্য প্রস্তুত করিও। কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যেদিন পর্যন্ত সদাপ্রভু ভূতলে বৃষ্টি না দেন, সেই দিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না ও তৈলের ভার শুকাইয়া যাইবে না। তাহাতে সে গিয়া এলিয়ের বাক্যানুসারে করিল। আর সে এবং এলিও এবং সেই স্ত্রী লোকের পরিজন অনেক দিন পর্যন্ত ভোজন করিল। সদাপ্রভু এলিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে ওই ময়দার জ্বালা শূন্য হইল না, তৈলের ভারও শুকাইল না। তো এখানে এই যে বিষয়টা শেয়ার করা হয়েছিল মূলত এই জন্যই, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি এই বিধবা মহিলার থেকেও কি সুখে আছেন না, বা তার থেকে একটু হলো কি আপনারা ভালো নাই? বলে হ্যাঁ, ভালো আছি। তাহলে আমি বললাম যে ঈশ্বর দেখেন আপনাদের অন্তঃকরণ, আপনি আপনার অন্তঃকরণে কি আছে সেটাই ঈশ্বর লক্ষ্য করেন। এখন যদি আপনার যতটুকু সামর্থ্য থাকে, যদি আপনার অন্তঃকরণ ঠিক থাকে, বা আপনি যদি সেই সামর্থ্য অনুযায়ী যদি আপনি দেওয়ার চেষ্টা করেন, তাহলে প্রভু আপনাকে আশীর্বাদ যুক্ত করবেন এবং আপনার ভারও তখন সেই পরিপূর্ণ থাকবে। কিন্তু সর্বোপরি এগুলোর জন্য আপনাদেরকে মন পরিবর্তনের প্রয়োজন আছে। তো আমি এই বিষয়গুলো শেয়ার করেছিলাম। আসলে আমি যখন পরজাতীয়দের কাছে প্রভুর ইচ্ছায় প্রচার করি, তখন শুধু নির্দিষ্ট একটা টপিকস নিয়ে আমি বলতে পারি না, কারণ তাদের বিভিন্ন জানার আকাঙ্ক্ষা থাকে, বোঝার আকাঙ্ক্ষা থাকে। তাদের কথার প্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো তুলে আনতে হয়, যেন তারা বিবলিক্যাল ভাবে তাদের উত্তরগুলো সঠিকভাবে জানতে পারে। কিন্তু প্রভুর ইচ্ছা আমি যতটুকু পারি সেগুলো শেয়ার করার চেষ্টা করি। তো এছাড়াও ওখানে আহ তাদের আরো বিভিন্ন প্রশ্ন ছিল, আমি সবগুলো প্রশ্ন এখন শেয়ার করতেছি না, কিন্তু তার মধ্যে কিছু কিছু বিষয় আমি আলোচনা করি। যে ওখানে আহ কখনো কোনো পুরুষ লোক আসতো না, কিন্তু ওই দিন একজন পুরুষ লোক এসেছিল, এবং তিনি প্রভুর ইচ্ছায় প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তো তার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার হাজবেন্ড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, এটা আমি আমার বিবাহের পর থেকে দেখছি, সে সারাদিন পরিশ্রম করে। আহ ঈশ্বর কেন মানুষকে এইভাবে সৃষ্টি করলেন এবং সারাদিন পরিশ্রম করে, এর তো কোনো রেস্ট নাই, বা কেন মানুষকে এত পরিশ্রম করতে হবে? তো এই কথা যখন সে আমাকে বলল, তখন আমি প্রভুর ইচ্ছায় সেই আদি পুস্তক 15 পদ
আমরা দেখি 3 অধ্যায় 15 থেকে 17 পদ, সেই বিষয়টা আমি ওই সময় আলোচনা করেছিলাম। আদি পুস্তক 3 অধ্যায়, সরি, প্রথমে 2 অধ্যায় 5 পদ। সেই সময়ে পৃথিবীতে ক্ষেত্রের কোনো উদ্ভিজ্জ হইতো না, আর ক্ষেত্রের কোনো ঔষধি উৎপন্ন হইতো না, কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষার নাই, আর ভূমিতে কৃষিকর্ম করিতে কোনো মনুষ্য ছিল না। তার মানে আমি তাদেরকে সৃষ্টির বিষয়ে একটু শেয়ার করেছিলাম যে ঈশ্বর কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন। তারপরে আমি বললাম যে তখনও কিন্তু মানুষ সৃষ্টি করেননি, কারণ তখন এই, হ্যাঁ, কৃষিকর্ম করিতে কিন্তু সেই মনুষ্যকে সৃষ্টি করা হয়েছিল। আমি এই বিষয়টা ওখানে আমি একটু ফোকাস দিয়েছিলাম যে দেখেন আপনার হাজবেন্ড যে কৃষিকর্ম করতেছে, এটা ঈশ্বরের আদি পরিকল্পনা যে মানুষ, রক্ত মাংসের দেহে মানুষ, তারাই এই উদ্ভিদ জন্মাবে, কৃষিকর্ম করবে, এটা মানুষের উপরে অর্পিত দায়িত্ব। এখন তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে কেন এত পরিশ্রম করতে হয়। তো তখন আমি আদি পুস্তক 3 অধ্যায় 16 এবং 17 পদ আলোচনা করেছিলাম। এখানে আছে, পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে, এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে, ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। বিশেষ করে 17 পদটা, আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি যাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। যাবজ্জীবন, আমার মূল বিষয় ছিল এটা, যে যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। এই জন্যই পুরুষের বা আমাদের বিশেষ করে, হ্যাঁ, পুরুষের এত পরিশ্রম করা লাগে, কারণ শাস্ত্রে এই বিষয়ে বলা আছে। এটার কারণ কি? কারণ ওই যে আদম হাওয়া অবাধ্য হয়েছিল, ঈশ্বরের অবাধ্য হয়েছিল, যার কারণে এখনো পর্যন্ত সেই পরিশ্রম করতে হচ্ছে। তো আমাকে জিজ্ঞাসা করেছিল, তো এর থেকে বাঁচার কি আসলে কোনো উপায় নাই? তো তখন আমি তাদেরকে উত্তর দিয়েছিলাম যে হ্যাঁ, 2000 বছর পূর্বে ঈশ্বর আমাদেরকে এই পাপ থেকে, এটা তো একটা পাপের ফল আমরা মনে করি, তো এই পাপ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য, এই পাপ থেকে পরিত্রাণ করার জন্য সেই যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। এবং আমি তখন অবশ্য যীশু খ্রিস্টের বিষয়ে আমাকে বলতে হয়েছিল, কারণ ওই পরিস্থিতিটা এমনই ছিল, এই জায়গাটা বলাটা যৌক্তিক আমি মনে করেছিলাম। তো তখন আমি মনে করেছিলাম যে সেই যীশু খ্রিস্ট এসছেন আমাদেরকে সেই ক্লেশ দূর করতে, সেই কষ্ট দূর করতে, সেই সেই আদি পাপ, সেই পাপ থেকে উদ্ধার করতে। তো তার জন্য আমি বলেছিলাম, এই জন্য ঈশ্বরের রাজ্যে আমরা সেই এবার আমাকে সেই আদি 1 অধ্যায় 26 পদে আমার যাইতে হয়েছিল, যে পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তারা সমুদ্রের মৎস্যের উপরে, আকাশে পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। আমার এখানে মূল থিমটা এটাই ছিল, যে ঈশ্বর যে আদিতে আদম হাওয়াকে যে সাদৃশ্য প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, সেই সাদৃশ্য প্রতিমূর্তি আমরা আবার ফিরে পেতে পারি, সেই কর্তৃত্ব আমরা আবার ফিরে পেতে পারি। সেই জন্য ঈশ্বর যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এবং সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশের সেই পথ হচ্ছেন যীশু খ্রিস্ট। আমরা যদি তার মধ্য দিয়ে যাই, তাহলে আমরা সেই রাজ্যে প্রবেশ করতে পারি। এবং তিনি বলছেন মথি 11 অধ্যায় 28 পদে, আমি এটা বলছিলাম যেহেতু তারা বিশেষ করে এই পরিশ্রমের বিষয়টা নিয়েই আলোচনা করছে, আমি এই পদটা সেখানে বলেছিলাম, মথি 11 অধ্যায় 28 পদ। এখানে আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেবো। এই বিশ্রাম দিব, তার মানে যীশু খ্রিস্ট স্বয়ং নিজে এই কথাটা বলছেন। তো আমরা সেই বিশ্রাম পেতে পারি, কিন্তু আমরা সেই সেই সাদৃশ্য প্রতিমূর্তি ফিরে পেতে পারি যদি আমরা সেই আদি পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং সেই সাথে আমি যোহন 1 অধ্যায় 12 পদ, 1 অধ্যায় 12 পদ আমি শেয়ার করেছিলাম যে আমরা সেই ঈশ্বরের সন্তান হওয়ার মধ্য দিয়ে আমরা সেই রাজ্যের অধিকারী পেতে পারি। মথি 1 অধ্যায় 12 পদ, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। এইবার আমি সেই আবার গড়ে চলে গেলাম, যদি আপনারা সেই ঈশ্বরের সন্তান হন, ঈশ্বর হচ্ছেন আমাদের পিতা, আমরা যদি সেই ঈশ্বরের সন্তান হই, ঈশ্বর কি আমাদেরকে না খাইয়ে রাখবেন?
ঈশ্বরকে আমাদের অভাবগ্রস্ত রাখবেন? ঈশ্বরকে আমাদের রোগাগ্রস্ত রাখবেন? কখনো রাখবেন না। এই জন্য আমাদেরকে সর্বোপরি সেই সেই ঈশ্বরের সন্তান হতে হবে আমাদের। তাহলে আমরা সেই রাজ্যের অধিকারী হতে পারবো এবং আমরা সেই প্রভুকে প্রভুতে যদি আমরা থাকি তাহলে ওই যে আপনি যে ক্লেশের কথা বলছেন যে আপনার হাসব্যান্ড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, এই সমস্ত কিছু থেকেই এই যে আমরা যে পাপের মধ্যে আমরা জর্জরিত হয়ে আছি, এই সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমরা সেই স্বর্গীয় স্বাদ আমরা পৃথিবীতে থেকেই অনুভব করতে পারি। এরপরে আমি যখন সে অপব্যয়ী পুত্রের দৃষ্টান্তটা দিয়েছিলাম, তখন তাদের মধ্যে একজন আমাকে সেই শূকরের মাংস খাওয়া নিয়ে প্রশ্ন করেছিল যে, "আপনি কি শূকরের মাংস খান?" আমরা তো শূকরের মাংস খাই। তো এই দৃষ্টান্তরা এই কথাটা তারা যখন বলল, আমি তাদেরকে আ আ বিশেষ করে কিছু পদ আ আ আলোচনা করেছিলাম। যেমন আমরা যদি দেখি মার্ক ১২ অধ্যায় সরি হুম। না আমি তার আগে লেবীয় পুস্তক ১১ অধ্যায় ১ পদ। আমি আসলে তাদের সাথে কখনো একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারি না। কারণ তাদের অনেক জানার আকাঙ্ক্ষা আছে। অনেক জানতে চায়, অনেক শিখতে চায়, অনেক বুঝতে চায়। এখন তাদের একেক জনের প্রশ্ন থাকে একেক রকম। আমরা দেখি লেবীয় পুস্তক ১১ অধ্যায় আমি এখানে অনেকটাই পড়েছিলাম। আমি সংক্ষেপে এখন পড়ছি বিশেষ করে ৭ পদ দেখি। আর শূকর তোমাদের পক্ষে অশুচি, কেননা সে সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুর বিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না। আমি তাদেরকে এই জায়গায় এই পদগুলো থেকে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে দেখেন আমাদের শাস্ত্র অনুযায়ী শূকর খাওয়া আমাদের পক্ষে অশুচি। এজন্য আমরা শূকর খাই না। এখন বলছে আমরা তো খাই। ঠিক আছে? তো তাদেরকে আমি কিভাবে বোঝাবো যে আপনারা শূকর খেয়েন না? সরাসরি তো বলাও যায় না। প্রভুর ইচ্ছা আমি বিশ্বাস করি আপনারা এই বিষয়ে আমাকে সহযোগিতা করবেন যে তাদের কাছে এই শূকর না খাওয়ার বিষয়ে আমি কিভাবে বলতে পারি বা কতটুকু বলা যৌক্তিক। তো এছাড়াও আমি আরো বেশ কয়েকটা পদ এখানে ইউজ করেছিলাম। যেমন রোমীয় পুস্তক ১৪ অধ্যায় ১ থেকে ২৩, মার্ক ৭ অধ্যায় ১৯, যেসাও ৬৬ অধ্যায় ১৭। তো আমি এখন ওই পদগুলোতে যাচ্ছি না। আমি চাইবো এখান থেকে আপনাদের কাছ থেকেও কিছু জানতে বা শিখতে যে পরজাতীয়রা তারা তো অলরেডি শূকরের মাংস খাওয়ায় অভ্যস্ত। তাদেরকে আমি কিভাবে বিবলিক্যাল ভাবেই তাদেরকে আমি কিভাবে বোঝাইতে পারি যেন তারা শূকরের মাংস না খায় বা তাদেরকে কিভাবে বলাটা যৌক্তিক। তো প্রভুর ইচ্ছা এই ছিল আমার অভিজ্ঞতা এবং আমি প্রভুকে ধন্যবাদ যে তিনি আমাকে সেক্ষেত্রে ব্যবহার করছেন এবং আমি বিশ্বাস করি তাদের আরো অনেক প্রশ্ন আছে, অনেক জানার আছে। আমি জানি না এই প্রশ্নগুলো আমি সঠিক উত্তর কতটুকু দিতে পেরেছি। কিন্তু আপনাদের সহযোগিতা আমি বিশ্বাস করি আমি নিজে আরো শিখতে পারবো এবং তাদেরকে আরো তারা যে প্রশ্নগুলো করে তারা কিন্তু মন থেকেই উৎফুল্লতার সাথে জানার আকাঙ্ক্ষায় কিন্তু তারা প্রশ্নগুলো করে। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় তারা এইভাবে জানতে বা এইভাবে বোঝার চেষ্টা তাদের মধ্যে যেরকম তারা যেমন আত্মাতে দীনহীন আছে, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় তারা একদিন সেই প্রকৃতপক্ষে পরিতৃপ্ত হবে এবং সেদিনে আমি মনে করি সেই স্বর্গীয় দূতেরাও আনন্দ করবে। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। ধন্যবাদ।